কথা। আমি কে বলো তো? আমি তোমাদের মিশু রানী। আমি মিশু রানী এসেছি অনেকদিন বাদে। তোমরা আমায় ভুলে যাওনি তো? আমায় মনে রেখেছো তো তোমরা? আমি চলে এসেছি আমার মামা ভাতের নয়, সরি আমার মামা নয়, আমার মাসি ভাত। আমার মাসি ভাতের ভিডিও নিয়ে। আমার তো অন্নপ্রাশনের ভিডিওটা আমার মামনি তোমাদেরকে দেখিয়েছে। এখন আমি এসে গিয়েছি আমার মাসি ভাতের ছবিটা নিয়ে। আসলে যেটাকে মামা ভাত বলে সেটাকে আমি বলছি আমার মিমি ভাত। কারণ আমার তো মামা নেই, আমার মিমি আছে, আমার সেই জন্য এটা আমার মিমি ভাত। আমি দেখো কত পাকা পাকা দুতু করেছি। আমরা সবাই আমার দাদুর বাড়িতে এসে গিয়েছি। দাদুর বাড়িতে এসে আমি তো মামুনির কোলে বসে আছি, আর পাপা পিছন সবাই মিলে, দি ভাই দিয়া সবাই মিলে ওরা এখন ফিশ খাচ্ছে। আমার দিদুন গরম গরম মাছ ভেজে দিয়েছে, ওরা এখন বিছানায় বসে বসে মাছ ভাজা খাচ্ছে। দেখো বিছানায় বসে বসে কি কেউ মাছ ভাজা খায়? তোমরা একটু বকে দেবে তো, একটু বলে দেবে তো। আর আমি এখন আমার মিমের কোলে আদল খাচ্ছি। কত আদর করে, কত ভালোবাসে আমার মিম। আমার মামা বাড়িতে আমরা সবাই মিলে এসেছি। আমি একা একা মাসি ভাত খাবো না, আমি সবাইকে দিয়ে খেতে ভালোবাসি। তাই জন্যই তো আমি সবাইকে নিয়ে এসেছি। আমি কি একা এসেছি বলো? কিন্তু আমার তো খিদে পাচ্ছে বলো, তখন থেকে আমাকে নিয়ে চক্ষু পক্ষু করছে, আমার ড্রেস চেঞ্জ করছে, আমার সবকিছু করছে। ও মা দেখো দিদুন কত রান্না করেছে। দিদুন নয়, আমার মিমও রান্না করেছে আমার জন্য। মিম আর দিদুন দুজনে মিলে রান্না করেছে। মিম তো আমাকে নিয়ে বসেই গেল খেতে। দেখো আমায় খেতে দিচ্ছে না, শুধু আমাকে নিয়ে নাচু করছে, আবার তুলেও নিচ্ছে। আমি কি খাবো না বলো? কেউ বুঝতেই পারছে না আমি খেতে চাই, আমাকে খেতে দেবে না। দেখো আমি শুধু তাকিয়ে আছি, আমার খিদে পাচ্ছে, আমায় একটু খেতে দাও না। দূর, তোমরা রাখো তো তোমাদের ছবি তোলা, আমাকে আগে দাও। আমি তো খাবারগুলোর থেকে কুটমুট করে তাকিয়ে আছি। কেউ বুঝতে পারছে না, তবু কেউ খেতেই দিচ্ছে না। তোমরা একটু বলে দাও না গো, আমাকে একটু তাড়াতাড়ি খেতে দিতে। কেউ দিচ্ছে না। দেখো আমার জিভ দিয়ে জল টপ টপ করে পড়ছে, তবুও বুঝতে পারছে না। ও মিম, তুমি পরে ছবি তুলবে, আমাকে আগে একটু খেতে দাও না মিম, আমার ভালো লাগছে না। দেখো কেউ বুঝতে পারছে না আমার কষ্টটা। কত খিদে পাচ্ছে, সেই সকাল থেকে এসেছি। ও বাবা, আবার দি ভাইও কি খাবে নাকি আমার থালাতে? না না, আমি একাই খাবো, আমার ভালো লাগছে না, মনটা খারাপই হয়ে যাচ্ছে। এগুলো তো সব আমার খাবার, সব কিছু দিদুন আর মিম আমার জন্য তো রান্না করেছে। দি ভাইকেও আবার নিল কেন? দি ভাইও কি আমার সাথে খাবে? ও আচ্ছা ঠিক আছে, দি ভাই আর আমি খাবো। আর দিয়াও খাবে নাকি এতে? না 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 না, আমি আর দি ভাই খাবো। হ্যাঁ, আর যেন কেউ না খায়। এই দি ভাইকে মানে মিমের কানে কানে কি বলে দিচ্ছে কি বেশি মাছটা, ফিশটা আর চিকেনটা শেখে নেবে। এই দি ভাই, আমি কিন্তু খাবো, আমার লেগ পিসটা তুমি কিন্তু নেবে না, ওটা আমার। হ্যাঁ, ও দাদুন, তুমি একটু আছো না গো? সব সময় দেখো না, এখনো খেতে দিচ্ছে না। যাক, দাদুন এসে গেছে আমার। ওরে বাবা রে, দাদুন এবারে হাত ধুচ্ছে, মনে হয় আমাকে খাইয়ে দেবে। কেউ আমার কথা বুঝলো না, দাদুনকে ডাকতেই দাদুন চলে এলো। ও দাদুন, একটু মাখো করে তাড়াতাড়ি আমাকে একটু খাই দাও তো, প্রচুর খিদে পাচ্ছে। মিমটা তো শুধু কোলে নিয়েই বসে আছে আর ছবি তুলছে, আমাকে আর খেতে দিচ্ছে না। আমার এত খিদে পাচ্ছে, খাওয়ারই দিচ্ছে না, আবার দি ভাইকে নিয়ে বসে শুধু ছবিই তুলে যাচ্ছে। আমার ভালো লাগছে না, আমি আর কিচ্ছু বলবো না। দাদুন, তুমি আমাকে চটপট খাইয়ে দাও। হ্যাঁ, তোমাকে কারোর সাথে কথা বলতাম না, তুমি দাও তো। কোলে আছি, দাও। হ্যাঁ, শান্তি। বাবা রে বাবা, কত খিদে পাচ্ছিল আমাকে, কত খিদে পাচ্ছিল।
হাতে দিচ্ছ, তুমি বেশি বেশি করে দাও, আমি একটু একটু করে খাবো, অনেক খাবো। ও দিভাই বলছে না সে বেশি খাবে না। না না দিভাই তুমি বেশি খেও না, আমি আগে খেয়ে নিই তারপর তুমি খাবে। আর দিয়াটা কোথায় কি জানি, দিয়াটা এখন নেই বাবা, খেয়ে নেই আমি, তুমি আমাকে চামচে করে দাও তো। দাদুন শুধু হাতে করে একটু একটু করে দিচ্ছিল, এইটুকু টুকু করে দিলে কি আমার পেটটা ভরবে বলো তো? মিম তুমি যেমন চামচে করে খাওয়াচ্ছি এরকম করে খাও। ও মা দিয়া খাবে না, তবু মিমটাকে খাওয়াবে দেখো। আর দিয়া বলছে খাবো না দিভাই, তবু মিমটাকে খাইয়ে দিচ্ছে। আমি তো খাবো, তুমি তো আমাকে একটা চামচি দিয়ে আর দিলে না। দাও মিম, আগে আমাকে দাও, তারপরে দিভাই তো খাবে। দিভাই একটু পরে খাবে, দিভাই এখন খিদে নেই, আমার খিদে আছে। দেখো শুধু ছবি তোলার জন্য না মিম শুধু দিভাইকেই খাওয়াচ্ছে, আমি দেখো তাকিয়েই আছি। কি করবো বলো, তোমরা একটু বলে দাও তো, আমার ভাল লাগে না একটু খাবারের জন্য। আর কত কি বলবো বলো তো, একটু সেই আমার আঙুলে করে খাওয়াচ্ছে। দূর দূর, আমার চাই না এমন খাবার, আমার ভাল লাগে না। একটু চামচে করে বড় বড় করে কোথায় খাইয়ে দেবে, তা না একটু করে আঙুলে করে পুক্কি পুক্কি করে খাওয়াচ্ছে, আমার ভালো লাগছে না। এই দিভাই তুমি খেয়ে নাও, আমার আর খেয়ে কাজ নেই। ধরো ধরো মিম, তুমি দিভাইকে খাইয়ে দাও। আমার দিভাইটা খুব মিষ্টি, খুব ভালো, আমার ছোনা দিভাই। এই তো মিম এবারে মানে শুনতে পাচ্ছে, বুঝতে পারছে যে আমার এই পুক্কি পুক্কি ভাল লাগছে না, একটু বড় বড় দিলে আমার খেতে ভালো লাগে। দূর দূর, আমি একটু চিকেন খাবো তা না আমাকে শুকনো ভাতগুলোকে মুখে দিচ্ছে, আমার ভালো লাগে না। শুকনো ভাত কি খালো খেতে ভালো লাগে বলো তো? তোমরা একটু কমেন্ট করে জানাও তো আমার মামনির চ্যানেলে। এই শোনো একটা কথা বলে দিচ্ছি, তোমরা কি সবাই লাইক করেছো? আমার ভিডিওটাকে লাইক করেছো? কমেন্ট করবে কিন্তু। আমার মাছি ভাত মিম ভাত কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা 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 এখনো পর্যন্ত আমার মামনির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিও দেখে লাইক কমেন্ট করে দাও। আর যদি আমাকে মানে তোমাদের ছোট্ট মিশুকে ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করবে তো, একটু শেয়ার করে দাও প্লিজ। এই দেখো আমার দিভাই আমাকে কত ভালোবাসে, কত সুন্দর করে খাইয়ে দিচ্ছে, ছোট্ট ছোট্ট করে পুক্কি পুক্কি করে খাইয়ে দিচ্ছে। তো আর খেতে পাচ্ছি না, এবার না অনেক খাওয়া হয়ে গেছে জানো তো, একটু 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 করে খাওয়ার হচ্ছে কিন্তু খেতেও ইচ্ছে করছে। মাম্মা বললো না মা তোমাকে আর খেতে হবে না, এবার জল খাও। মাম্মা আমাকে জলটাই খাইয়ে দিচ্ছে, মনে হয় আর কিছু দেবে না, এই জল খাইয়েই তুলে নেবে। যাক বাবা জলটাও খাই একটু ভালো করে, তবু তো চামচে করে খেতে পাচ্ছি, তখন থেকে শুধু আঙুলে করে আঙুলে করে আঙুলে করেই খাই যাচ্ছে। জলটাকে যে আঙুলে করে খাওয়া নিচ্ছে তাই ভালো, মাম্মা আমায় চামচে করে কি সুন্দর জল খাওয়াচ্ছে। আমার প্রচুর তেষ্টা পাচ্ছিল, নেক পিসটা তো দিল না, ওই ভাতটা খেয়ে জল খেলাম। ভালো লাগে না, আমার ঘুম পাচ্ছে, প্রচুর ঘুম পাচ্ছে, কেউ ঘুম করতে দিচ্ছে না। আমাকে মাম্মা ঘুম পাড়াতে গেছে। ও মা, ও মিম, এখনো বুঝতে পারছি আমাকে না খাইয়ে নিজে খাবে বলে রেখে দিয়েছিলে। দেখো দেখো তোমরা সবাই দেখো, মিম আমাকে না দিয়ে নিজে গোপাক গোপাক করে খেয়ে নিচ্ছে। হাই বাবা, ও মা গো, আমি তো দেখেই অবাক, এ কি হলো? আমার মিম ভাতের খাবার মিম সব খেয়েছে। মিম এটা কিন্তু ঠিক হলো না। ঠিক আছে পরের বার আমি দিদুনকে বলে দেবো তোমাকে যেন না দেয়। তারপরে চলে এলাম, দেখো এটা আমার একটা কাকাই হয়, আমার ছোট্ট কাকাই। ছোট্ট কাকাই নাকি লজ্জা পাচ্ছে কেন কি জানি। দেখো তো কি বলছে, ওদের বড়দের কথা আমি বুঝতে পারি না, তোমরাই শোনো। একটু আমরা যদি একটু কথা বলি, একটু আলাপ করে দিবি কোথায় তা না, তো বলবি এটা দিদি যাইবু। ও ছোট্ট সোনু, ছোট্ট সোনু, আমাদের ছোট্ট সোনু কার সাথে কথা বলছো? ছোট্ট সোনু একটু, হ্যাঁ একটু কোথায় আমাদের সাথে কথা, এটা কি ভিডিও করে এক্ষুনি ছাড়া যায়? তুই এদিকে ঘুরে বসবি তো, এটা কথা বলছি, আরে কথা বলছি তুই শোন। এই ছোট কাকাই না শুধু কার সাথে কথা বলে, কেন কথা বলে কি জানি বাবা। যাক আমার তো খাওয়া হয়ে গেছে, আমাকে মাম্মা এখন ঘুম পাড়াতে যাচ্ছে। এই সময় তোমরা সব খেয়ে নাও, এই যারা যারা এখনো
খাওনি তাদেরকে আমি আমার দিদুন বাড়ি মামার বাড়ি নিয়ে এসেছি, তারা সবাই বলছে খেয়ে নাও। দেখেছো ওদেরকে কি সুন্দর গ্রিন কালারের ব্যানানা লিপে খেতে দিয়েছে, আর আমাকে থালাতে দিয়েছে। আমাকেও তো দিতে পারতো বলো, আমি তো অনেকটা ছোট, ওই জন্যই মনে হয় দেয়নি। বলো কি ভালো লেগেছে, আমি তো এরকম করে কখনো খেতে দেখিনি, আমি ব্যাঙ্গালোরেও দেখিনি। আমি তো তখন পুকি ছিলাম, ছোট্ট ছিলাম। বাবা কত খাবার, চিকেন, মাটন, ভাজা, তরকারি, পায়েস, মিষ্টি, দই, কত কিছু, ডাল, আবার কত কিছু খেয়ে খাচ্ছে সবাই মিলে। এত কিছু তো আমাকে দিলই না, শুধু পুকি পুকি করে একটুখানি দিল আর মিম খেয়ে নিল সব। ভাল লাগে না। চলো আমার এখন ঘুম হয়ে গেছে, মামুনিরা বলছে তারা নাকি বাড়ি চলে যাবে, কিন্তু আমি যাবো না, আমি আজকে যাবোই না, আজকে আমি থাকবো, আজকে আমি মিমের কাছে থাকবো, আমি কালকে বাড়ি যাবো, আজকে আমি যাবোই না। তুমি বলো তো একদিন কি দিদুন বাড়ি এসে যেতে ভালো লাগে কেন? তোমরা একটু বলে দাও না, আমি থাকবো আজকে। আর শোনো, তোমরা লাইক শেয়ার করেছো তো? আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইবটা করে দাও। আমার পেটটা দেখা যাচ্ছে কি অবস্থা।